অনুশীলনী 4.2 এই চ্যাপ্টারটার নাম আমরা দিতে পারি বৃত্তের স্পর্শক। আমরা লাস্ট চ্যাপ্টারে বৃত্ত সম্পর্কে পড়ছি, এই চ্যাপ্টারে আমরা পড়বো হচ্ছে বৃত্তের স্পর্শক। এটা ক্লাস 1 আছে। আমরা জানি যে বৃত্তের স্পর্শক কিন্তু প্রকৃতপক্ষে একটা সরল রেখা, সবাই নিশ্চয়ই জানো। তাহলে এই চ্যাপ্টারে মূলত আমরা সরল রেখার চ্যাপ্টারটাও একটু পুনরালোচনা হয়ে যায়। তো এই চ্যাপ্টারটাকে আমরা গ্রুপে ভাগ করব। প্রথমে ভালো করে খেয়াল করো, বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যটা পড়ছো তোমরা, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা ছোটবেলায় একটা উপাদ্য পড়ছিলাম যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, মানে এটা হলো 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা একটা সূত্রকে ডিফাইন করতে পারি, বা সূত্রটা অ্যাকচুয়ালি সূত্রটাকে আমি কথায় লিখতেছি, সেটা হলো একটি সরল রেখা। সবাই খুব ভালো করে বুঝো, এই কনসেপ্টটা বুঝতে পারলে এই চ্যাপ্টারের 80% অঙ্ক একই রকম আর বাকি 20% অন্যরকম। তো আমি প্রথমে 80%-এ যাচ্ছি। একটি সরল রেখা একটি বৃত্তের স্পর্শক হবে। একটি বৃত্তের স্পর্শক হবে যদি বৃত্তের কেন্দ্র থেকে এটা হলো কেন্দ্র, সরল রেখাটির ওপর লম্ব দূরত্ব ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ হয়। মানে এখন এটা বলবা যে ভাইয়া এটা সূত্রের কি আছে, দেখিয়ে বোঝা যাইতেছে কেন্দ্র থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে সেই সরলরেখাটা হবে বৃত্তের স্পর্শক। আমি একটু বুঝায় বলি, যদি কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের চেয়ে বড় হয়, তাহলে কি স্পর্শক হবে? না। ইনফ্যাক্ট যদি তোমার কেন্দ্র থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের চেয়ে ছোট হয়, তাহলে স্পর্শক হবে না। শুধুমাত্র স্পর্শক হবে কখন? যখন কেন্দ্র থেকে তুমি সরল রেখাটার উপর লম্ব দূরত্ব নির্ণয় করবা এবং সেই লম্ব দূরত্বটা যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে সেই সরল রেখাটাকে আমি বৃত্তের স্পর্শক বলতে পারি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? ওকে, সো এই সূত্রের উপরে বেস করে, আচ্ছা আমি জানি না তোমাদের ক্লাসের সবার এটা মনে আছে কিনা। সাপোজ এই বিন্দুটা হলো আলফা বিটা, আর এই সরল রেখাটা হলো এক্স প্লাস বিওয়াই প্লাস সি। সরল রেখা চ্যাপ্টার পড়ছো অনেক আগে। একটা বিন্দু হতে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র 3.7 কার কার মনে আছে? কেউ যদি আমাকে বলতে পারো, আলফা বিটা বিন্দু হতে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব। ক্লাসের কে কে পারবা? A alpha plus b beta plus c divided by alpha square plus beta square. a স্কয়ার প্লাস b স্কয়ার। উপরেরটা ঠিক ছিল। মডুলাস অফ এটা দিয়ে সিদ্ধ a আলফা প্লাস b বিটা প্লাস c, আর নিচে হচ্ছে রুট ওভার x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। এই সূত্রটা ছিল তোমার চ্যাপ্টার 3.7। তো এই সূত্রটা আমাদের এখন কাজে লাগবে। এখন আমি তোমাকে এই চ্যাপ্টারের গ্রুপ 1 করে দিচ্ছি এই সূত্রের উপরে যেই ম্যাথগুলো আছে। গ্রুপ 1 ম্যাথগুলো হচ্ছে, নাম্বারগুলো দেখো, 1 থেকে 4, 5, 6 5, 5 6 না 5ও আছে, 1 থেকে 5 ইনফ্যাক্ট, 6 7 12, 8 থেকে 11, 11 না 8 থেকে 10, 11 নাম্বারটা বাদ, 12 বাদ, 13 থেকে 13 14, 15 বাদ, 16 থেকে 21,
22 বাদ 23 বাদ 24 আর 25 নাম্বারটা ডিফারেন্ট। এই চ্যাপ্টারে 25টা অঙ্ক আছে, এর মধ্যে দেখো ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এই সূত্রের বেসিসে হবে। আর ভাইয়া বৃত্তের সমীকরণ থেকে কি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারো সবাই? একটা ধরো বৃত্তের সমীকরণ দেয়া আছে, কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারো তো না? -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র পাওয়া যায়, আর ব্যাসার্ধ হচ্ছে √g² + x² - c। আশা করি এগুলা তোমার মনে পড়বে, কারণ এই জিনিসগুলো আমি তোমাকে আরো 20-30 বার বলবো। তো প্রতিটা নিয়মের আমি একটা একটা করে করাই দিব, সেটার সাথে যমজ ভাই আছে। তোমরা যদি কষ্ট করে এগুলা করতে পারো, মুখস্থ হয়ে যাবে সূত্র আর বোঝাও হয়ে যাবে। এই চ্যাপ্টারটা তোমরা জানো যে বৃত্ত চ্যাপ্টারটা কিন্তু কম্পারেটিভলি সরল রেখার চেয়ে সহজ। সরল রেখায় 7টা চ্যাপ্টার আছে, ওইখান থেকে একটা সৃজনশীল আসবে 10 মার্ক। আর বৃত্তে মাত্র 2টা চ্যাপ্টার 4.1 4.2, এখান থেকে একটা সিকিউ আসবে। তো অনেক সময় হয় কি, তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়ক যেটা আছে এখান থেকে তোমাদের 2টা সৃজনশীল আসবে, কিন্তু পঞ্চম অধ্যায় বাদ হয়ে গেল। তো একটা 3 থেকে কোশ্চেন আসবে আর একটা আসবে 4 থেকে। তো অবভিয়াসলি তুমি 3 কে অমিট করে যদি 4 অ্যান্সার করো, ইট উইল বি ভেরি গুড ফর ইউ। তো যাই হোক, আমি বলতেছি না সরল রেখা পড়বা না, অবশ্যই সরল রেখা লাগবে। ইনফ্যাক্ট বৃত্তে সরল রেখার অনেক কনসেপ্ট লাগে। তো সুবিধাটা হচ্ছে জ্যামিতির মধ্যে সরল রেখা বৃত্তের গুরুত্ব সমান। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই ফাইন। তো এবারে আসো, আমরা প্রতিটা গ্রুপের একটা একটা করে ম্যাথ করাই দিচ্ছি তোমাদের। আসো স্টার্ট করি। 4.2 চ্যাপ্টার আমরা 5-এর একটা অঙ্ক দিয়ে স্টার্ট করব। আমি করাই দিচ্ছি 5-এর 2 নাম্বার। তোমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবা যে ভাইয়া 5-এর 1 আর 3 এটা আমি অবশ্যই পারবো, তাই না? দেখো তো ভাইয়া 3টা অঙ্ক সেম কিনা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। কেন্দ্র দেওয়া আছে, স্পর্শক দেওয়া আছে। হ্যাঁ, 5-এর 1 2 3 আমি 2 করাই দিচ্ছি। আমাকে বলো যে 1 আর 3 তোমাদের করতে পারা উচিত হবে কিনা। জি স্যার। 3 নাম্বারে ডাবল, মানে 3 নাম্বার থেকে ভয় পানো ভাইয়া, এটা আবার আরেকটা আছে। মানে আমাকে বলছে যে এই রেখাটা এই বৃত্তকেও স্পর্শ করে, তার মানে তোমার কেন্দ্র থেকে স্পর্শ করে কখন বলতো? কেন্দ্র থেকে সরল রেখাটার উপর লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয়। তো আমার এখানে কেন্দ্র দেয়া আছে আর স্পর্শক দেয়া আছে, তাহলে কেন্দ্র থেকে আমি লম্ব দূরত্ব নির্ণয় করব, সেটা হয়ে যাবে ব্যাসার্ধ। ভাইয়া তোমাদের কি মনে আছে কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া থাকলে আমি কোন গ্রুপে যাব? হালুয়া কাবাব রুটি নাকি গুলিস্তান ফ্রাইড চিকেন? কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া HKR হালুয়া কাবাব রুটি সমীকরণে যাব। এক্সেলেন্ট। 5-এর 2 নাম্বার করে দিচ্ছি, সাথে সাথে মনে রাখবা 5-এর 1 3 হোমওয়ার্ক। আমি যেটাই করব তাই হোমওয়ার্ক হয়ে যাবে তোমাদের। 5-এর 2 খুব ভালো করবে। আজকে আমরা 6টা অঙ্ক পড়বো, 12টা অঙ্ক হোমওয়ার্ক হয়ে যাবে। বুঝতেছো আমার কথা? 5x - 12y + 3 = 0, এটা হলো কেন্দ্র 4,3। দেয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4 3 আর স্পর্শকের সমীকরণ এত। তাহলে আমাকে বলো এই এটা থেকে এটার উপর লম্ব দূরত্বটাই কি ব্যাসার্ধ হবে না এতটুকু? ক্লাসের সবাই দেয়া আছে বৃত্তের কেন্দ্র বা কেন্দ্রের স্থানাঙ্ক 4,3 এবং স্পর্শকের সমীকরণ 5x - 12y + 3 = 0। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত হবে ভেড়া? কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর লম্ব দূরত্ব ভেড়া x এর জায়গায় কি বসাবা? 4 4 5 20 -36 + 3, আর নিচে হবে √ওভার বৃত্তের ব্যাসার্ধকে r দ্বারা প্রকাশ করলাম, x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। বুঝতেছো? এই জায়গাটা বুঝছো কিনা আমাকে জানাও। ব্যাসার্ধের পার্ট কেন্দ্র থেকে এই সরল রেখার উপর লম্ব দূরত্ব কেমনে বের করে? x এর জায়গায় 4
y এর জায়গায় 3 বসায়া উপরে মডুলাস দিছি, আর নিচে হচ্ছে √x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার। না বুঝতে পারলে আমাকে বলো। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, লবে কত হয় বলো তো ভাইয়া? লবে কত হয়? -13, আর হরে 25 আর 144 √169, লবেও হয় 13। -13 মডুলাসে 13 হয়, 13/13 উত্তর 1 একক। তার মানে বৃত্তের ব্যাসার্ধ 1 একক, কেন্দ্র 4, 3, ব্যাসার্ধ হলো 1। তাহলে বলো নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে? ক্লাসের কে কে পারবা? x-4 হোল স্কয়ার y-3 হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। বুঝতে পারছো ভেরা এইচ কে আর বৃত্তের সমীকরণ? ক্লাসের প্রত্যেকে ভেরা সূত্রটা কি বুঝছো কিনা আমাকে জানাও, আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না। জি ভাইয়া। এই অনেক সহজ, তোমরা এর চেয়ে অনেক কঠিন অঙ্কই তোমরা বৃত্তে করছো, এটা অনেক সহজ। 16 আর 9 25 থেকে 1 গেলে বৃত্তের সমীকরণ এইভাবে সাজায় লিখতে হয়, তোমরা সবাই জানো জিএফসি আকারে। আলটিমেটলি তোমার এই আকারে রাখলে হবে না, এই আকারে রাখতে হবে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। যারা অঙ্কটা বুঝছো কিনা আমাকে বল। তাহলে আমি আশা করতেছি যে তোমরা 5-এর 1 এবং 3 এই অঙ্কগুলা করতে পারবা, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই ফাইন। তো আমি এটা মুছে দিলাম। এবার আমি এক জাতীয় অঙ্কগুলোকে একসাথে করাচ্ছি, তো তোমাদের দেখবা যে বুঝতে অনেকটা সুবিধা হবে। এইটার সাথে একটা মিল আছে। 14 নাম্বার ম্যাথ, সরি 17 নাম্বারের। বারবার বলতেছি। আমি তোমাদের রিকোয়েস্ট করতেছি তোমরা ভেড়া 17-র 4টা অঙ্ক পড়ো। বলো যে 17-র 4টা অঙ্ক সেম, কষ্ট করে 4টাই পড়ো। আমাকে প্রমাণ করতে বলছে একটা রেখা হলো একটা বৃত্তের স্পর্শক। কখন হয় স্পর্শক? কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে এই বৃত্তের স্পর্শক প্রমাণ হবে সরল রেখা। আর বলছে স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ বের করতে। তো ভাইয়ারা দেখো তো 17-র 1 থেকে 4 চারটা অঙ্ক কি সেম না? পড়ো একটু কষ্ট করে, আমি সময় দিচ্ছি। স্পর্শবিন্দুগামী ব্যাস বা স্পর্শবিন্দু দিয়ে অতিক্রম করে ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধের সমীকরণ একই। পড়ছো ভেড়া? এগুলো আমার আগেই পড়া আছে, এই 4টা অঙ্ক হুবহু এক। আমি যে কোনো একটা অঙ্ক করে দেওয়া এটাই যথেষ্ট। আমি 17-র 1 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা এটা দেখে 17-র 2, 3, 4 পড়বা। বুঝতেছো? জি ভাইয়া। জি স্যার। ওকে, তো প্রদত্ত বৃত্তের সমীকরণ আর স্পর্শকটা দেয়া আছে। বৃত্তের সমীকরণ থেকে আমি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে নেব। ভেড়া তোমরা আমাকে বলবা বৃত্তের সমীকরণটা কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 15। আমি কি ঠিক লিখছি? দেখো ভেড়া তোমাদের কাছে জানতে চাই এই বৃত্তের কেন্দ্র কত? ধুমাধুম বলে দাও। 3, -4। এক্সেলেন্ট, 3, -4। কোন বুদ্ধিমান কি আছো যে ব্যাসার্ধটাও তাড়াতাড়ি বলে ফেলতে পারবা? অবজেক্টিভের জন্য এগুলো লাগে। বলো তো ব্যাসার্ধটা কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? এই বৃত্তের ব্যাসার্ধ এতক্ষণে পারে যেতে হবে কিন্তু। স্যার 15। না ভাইয়া, √10।
9 প্লাস 16 মাইনাস 15, 25 থেকে 15 গেলে 10 থাকে, তাহলে √10 হবে ব্যাসার্ধ, √g² প্লাস f² মাইনাস c। আমি কি বোঝাতে পারছি সবাইকে? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, এবং ব্যাসার্ধ √9 প্লাস 16 g² প্লাস f² মাইনাস c। তার মানে এটা হবে √10 একক। বলো আমি কি বুঝাইতে পারছি কিনা ক্লাসের সবাইকে? √g² প্লাস f² মাইনাস c, সবাই কি বুঝছো? এখন এই রেখাটাই যে বৃত্তের স্পর্শক তা কিন্তু এখনো প্রমাণ হয়নি। কখন প্রমাণ হবে বলতো? আমি কেন্দ্র থেকে এইটার উপরে লম্ব দূরত্ব নির্ণয় করি, যদি দেখি এটাই √10 হয়ে গেছে, তার মানে কি কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তার মানে এই সরল রেখাটা হবে বৃত্তের একটা স্পর্শক। আমাদের 1 নাম্বার সূত্র হচ্ছে এটি। সবাইকে আমার কথা বুঝতেছো পরিষ্কার ভাবে? 1 নাম্বার সূত্রটা হচ্ছে একটি সরল রেখা একটি বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র থেকে উক্ত সরল রেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। আমাকে এটাই প্রমাণ করতে হবে যে এই রেখাটা বৃত্তের একটা স্পর্শক। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের জি ভাইয়া। প্রত্যেককে? তো ভেরা তোমরা ভয় পাও না, এই কথাটা আমি আরো 15 থেকে 16 বার বলবো। তো আমার ধারণা যে কিছুটা শুনবা তার মুখস্থ হয়েই যাবে। তো এবার আমাদের বলো বৃত্তের কেন্দ্র 3, হতে x - 3y - 5 = 0 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব মডুলাস x এর জায়গায় 3, y এর জায়গায় -4, তাহলে 12 - 5, নিচে √x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার। কত হয় ভেরা? 12 আর 3 এ হলো 15, 15 থেকে 5 গেলে 10, উপরে হলো 10 আর নিচে 1 আর 9 হলো √10। 10/√10 কত হয়? √10 একক। বলো এটাই কি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে গেছে না? সমান সমান বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই কেন্দ্র থেকে এই সরল রেখাটার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়েছে। তার মানে আমি কি বলতে পারি বলতো ভাইয়া? এই রেখাটা কি বৃত্তের একটা স্পর্শক বলতে পারি না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তার মানে x - 3y = 5 রেখাটি বৃত্তের একটি স্পর্শক। তো এই রেখাটা হলো বৃত্তের একটা স্পর্শক। অঙ্কের একটা পার্ট হয়ে গেছে। সেকেন্ড পার্টটা হলো যারা আমাকে বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। এটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাস। বলতো বৃত্তের স্পর্শক আর ব্যাস এরা কি পরস্পর লম্ব না? তো ভেরা সরল রেখার কনসেপ্ট কাজে লাগবে কার কার মনে আছে? এই সরল রেখার উপর লম্ব রেখার সমীকরণ ক্লাসে কে বলতে পারবে? 3x - y = 3x মাইনাস হবে, উল্টাও পাল্টাও 3x + y প্লাস হবে। তো আমি এটা মুছে দিচ্ছি। আর বলতো ভেরা স্পর্শকটা কত বিন্দুগামী? সরি ব্যাসটা 3, -4। তাহলে বলবা সুতরাং আবার স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ। স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ 3x + y + k = 0, যা 3, -4 বিন্দুগামী। ভেরা সরল রেখা পড়বো আর এটা পড়বো না, এটা তো হইতেই পারে না।
মানে বিন্দুগামী মানে কি বলো ভাইয়া? শর্তসিদ্ধ। শর্তসিদ্ধ। এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় -4 বসায়া দাও, এর মান হয়ে যাইতেছে -5। সো স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ হবে স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ 3x + y - 5 = 0 ইজ দ্য অ্যান্সার। এইরকম ভাবে 17 দেখে দেখে তুমি যদি 3টা অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় যে লাইফ টাইমে তোমার আর অন্য এই অঙ্ক আর করতে হবে না। নোট খাতায় থাকলে একবার দেখে নিলেই চলবে। এই অঙ্ক যদি তুমি 3বার করো, আরো 17 2 3 4। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই জি স্যার। যারা জি আমার ভাইয়া। আমার কথাগুলো ফলো করে করে কইরো। ধরো এতদিন করো নাই, ঠিক আছে, বাদ দাও, দরকার হলে করো। তোমরা জানো যে তোমাদের ব্যাচে যদি 4 শেষ হয়ে যায় তাহলে আমাদের পড়া মোটামুটি হয়ে যাচ্ছে। এছাড়া সোমবার বুধবারের যে 2টা সময়ের ব্যাচ আছে, ওদেরকেও 4 পড়াচ্ছি। তো 4-এর পরে ওদেরকে পড়াবো 10, ওদের 10 বাকি আছে। তোমাদের মধ্যে যদি এমন কেউ থাকো যে ইন্টিগ্রেশন বাকি আছে, তাহলে তোমরা চাইলে ব্যাচ 3 যেটা আমার সোমবার বুধবার দুপুর 2টায় ওদের সাথে 10টা করতে পারো। ওদেরও তোমাদের মতো এখন 4ই করাচ্ছি, মানে ওদের 4.1 এর 3টা ক্লাস হয়েছে। তো ওদের এরপরে 4.2 পড়াবো, এই উইকে পড়াবো। সো তোমাদের সাথে 4-এর সাথে মিলিয়ে আছে, শুধু ওদের প্রাপ্তি হলো যে ওদের 10 করানো হয়নি। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমাদের 4 শেষ হয়ে যাওয়ার পরে এই মাসে আমি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক শুরু করব। সেটা হলো যেই 6টা অধ্যায় তোমাদের নতুন শর্ট সিলেবাসে দেওয়া হয়েছে, সেটা প্রত্যেকটার এমসিকিউ এর শর্টকাট, সিকিউ কিভাবে বুঝবা, এগুলার শীট গুলা দিব, প্লাস হচ্ছে তোমাদের ওইটার শর্টকাট গুলা শিখাবো এই মাসের বাকি সময়টায়। আমার ইচ্ছা আছে যে ব্যাচ 1 এবং তোমাদেরটা হলো ব্যাচ 4, এই 2টা ব্যাচে আমি জুলাই মাসে সেকেন্ড পেপারটা স্টার্ট করব। কলেজ কি করতেছে, বা যদি তোমাদের কারো এমন হয় যে ভাইয়া আমাদের জুলাই মাসে ফার্স্ট ইয়ার ফাইনাল পড়ে যাচ্ছে বা এরকম, কোনো প্রবলেম নাই। তুমি জানো যে অগাস্টেও আমি 2টা ব্যাচ শুরু করব। তো কারো যদি ওইখানে একটু গ্যাপ পড়ে, সে অন্য ব্যাচ থেকে কভার করে ফেলতে পারবা। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। কারণ আমার 2টা ব্যাচ হইলো যে আগামী মাস পর্যন্ত আমার ফার্স্ট ইয়ারে পড়াইতে হবে, তার মধ্যে 10 শেষ হয়নি। আর তোমাদের যেহেতু 10 মানে বড় চ্যাপ্টারটা হয়ে গেছে, ইন্টিগ্রেশনটা করাইতে সময় লাগে, তোমরা জানো যে তোমাদের প্রায় 1 মাসের উপরে সময় লাগছে। বুঝতে আমি তো এবার 17 অঙ্কগুলো হয়ে গেছে। এইবার আমরা যেটা যাব সেটা হচ্ছে এই গ্রুপের, আমি প্রত্যেকটা গ্রুপের একটা দুটা করে করাই দিব। ভাইয়ারা প্রথমত খেয়াল করো তো, 10-এর 1 2 3 এই 3টা ম্যাথ কি একই রকম কিনা আমাকে একটু জানাও। একটা বৃত্তের স্পর্শক যা একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল। তো এর মধ্যে আমি 10-এর 2 নাম্বারটা করে দিব, তোমরা 1 আর 3 করবা। সরলরেখার বৃত্তের সমীকরণটা দেখো, x² + y² - 10x 8x - 10y - 8 আর 5x - 12y = 9। তো এইটা কিন্তু স্পর্শক না ভাইয়া, স্পর্শকটা হইলো এই রেখার সমান্তরাল। কেউ কি বলতে পারবা এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? এনিওয়ান ইন দ্য ক্লাস? 5x - 12y + c = 0। এক্সেলেন্ট। হ্যাঁ, মানে তোমরা জানো যে সমান্তরাল হইলে x এর সহগ আর y এর সহগ অবিকল একই হয়। তো এবার 10-এর 2 নাম্বারটা আমি করে দিচ্ছি। প্রথমে একটা বৃত্ত আছে, একটা সরল রেখা আছে। সরল রেখাটা স্পর্শক না, সরল রেখার সমান্তরাল রেখাটা স্পর্শক। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? এই সরল রেখার সমান্তরাল এটা। বৃত্তটা দেয়া আছে, কত আছে? x² + y² - 8x - 10y - 8। ধমাধম তোমাদের কাছ থেকে উত্তর চাই। বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত?
বৃত্তের কেন্দ্র কত, ব্যাসার্ধ কত? 10-এর 2 নম্বর অঙ্ক। 4 আর 5 কেন্দ্র। 4 আর 5 কেন্দ্র। এক্সিলেন্ট। ব্যাসার্ধ আস্তে আস্তে বলো কত হবে? ষোলো প্লাস 25 মাইনাস -8 মানে +8। 16 আর 25 41, 7 হবে। এক্সিলেন্ট। তো যাই হোক, তাও আমি ভেঙে ভেঙে দেখাই দিব। এই চিত্রটা আগে আঁকবা। বলো প্রদত্ত বৃত্তের সমীকরণ। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল টু 0। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 4,5 এবং ব্যাসার্ধ √16 প্লাস 25 প্লাস 8 একক, তার মানে √49, দ্যাট ইজ 7 একক। এবার বলো প্রদত্ত সরল রেখার সমীকরণ কত? 5x মাইনাস 12y মাইনাস 9 ইকুয়াল টু 0। সুতরাং স্পর্শকটা যেহেতু এর সমান্তরাল, স্পর্শকের সমীকরণ কি হবে ভাইরা? 5x মাইনাস 12y প্লাস k ইকুয়াল টু 0। সমান্তরাল যেহেতু বলে দিচ্ছি, তো আমার কে এর মানটা বের করলে কি অঙ্কটা হয়ে যাচ্ছে না? সবাই কি বুঝতেছো? স্পর্শক বের করতে বলছি। আমি যদি কষ্ট করে কে এর মানটা বের করে ফেলতে পারি তাহলেই অঙ্ক হয়ে যাচ্ছে। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা বলো ভাইরা, কেন্দ্র থেকে এই সরল রেখাটা মানে স্পর্শকের উপর লম্ব দূরত্ব কি 7 না ব্যাসার্ধের সমান? প্রশ্ন মতে কত হবে? ক্লাসে কে কে পারবা? ভালো করে শোনো। এক্স এর জায়গায় 4, 4 5 20, ওয়াই এর জায়গায় 12 মানে 5, 5 বরং 60 প্লাস কে, আর নিচে √12 স্কয়ার, সরি 5 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ইকুয়াল টু হলো 7। এটা হয় 13। 13 ইন্টু 7 91। মডুলাস অফ কে মাইনাস 40 ইকুয়াল টু 91। আমরা কি সবাই জানি যে মডুলাস উঠে গেলে রাইট সাইডে প্লাস মাইনাস হয়? হ্যাঁ, মডুলাস উঠে গেলে জি স্যার। ওই পাশে আমরা সরল রেখা পড়ানোর সময় ব্যাখ্যা দিছিলাম প্লাস মাইনাস 91। তো কে এর মান ডানে পাঠাও। কে ইকুয়াল টু প্লাস মাইনাস 91 প্লাস 40। প্লাস বিবেচনা করলে কে এর মান হয় 131, মাইনাস বিবেচনা করলে মাইনাস 51। তাহলে কে এর মান দুইটা হইলো। নির্ণেয় স্পর্শকও দুইটা হবে। নির্ণেয় স্পর্শকের সমীকরণ কত কত হবে? ক্লাসের থেকে পারবা। 5x মাইনাস 12y প্লাস 131 ইকুয়াল টু 0, 5x মাইনাস 12y মাইনাস 51 ইকুয়াল টু 0। দুইটা তো আসলো, কিন্তু আমাকে বলো ভাইয়া দুইটা কেন আসলো? দুইটা কেন আসলো? ম্যাথমেটিক্স শিকারী কুকুরের মতো ভাইয়া সব বাইর করে নিয়ে আসে। তোমরা আমাকে বলো স্পর্শকটা কি এইটা হইতে পারতো না উপর দিয়া এই সরল রেখার সমান্তরাল? জি ভাইয়া। তো উত্তর দুইটাই আসার কথা। দেখছো, দেখো আমি আঁকছি একটা, কিন্তু অঙ্ক বলতেছে যে এই শর্তে দুইটা উত্তর হইতে পারে। তো একটা এটা, একটা উপরে। তো তোমার আঁকা দরকার নেই দুইটা, কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারলা। আমার কথা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, দুইটা প্রশ্ন করব ছোটখাটো। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? y is equal to b, y ইকুয়াল টু বি মানে y ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর y অক্ষের সমান্তরাল সরল রেখা x is equal to constant. ইকুয়ালি x ইকুয়াল টু a বা x ইকুয়াল টু একটা ধ্রুবক। তো এটা জিজ্ঞেস করার পিছনে রিজন আছে ভাইরা। আমরা তো এতক্ষণ সরল রেখার সমান্তরাল পড়লাম। 10-এ দেখো আরো 3টা অঙ্ক আছে যেটা অক্ষের সমান্তরাল। মনোযোগ দিয়ে দেখো ভাইরা। ভাইরা আমাকে বলো 10-এর 4 নাম্বারটা আমি করাই দিব। এই বৃত্তটা বলছে স্পর্শক হইলো y অক্ষের সমান্তরাল। তাহলে আমি সরল রেখাটা কি ধরবো? মানে স্পর্শকটাকে কি ধরবো বলো তো ভাইয়া?
is equal to k. x equal to a মানে কে ধরার দরকার নেই, x equal to a, x square plus y square plus 6x minus 8y plus 21 ভেরা 10 এর 4 x equal to a বা x minus a equal to 0, x square plus y square minus 6x plus 8y plus 21 equal to হলো 0। এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ ধুমাধুম বলবা। 3, কেন্দ্র কত minus ভেড়া? 4. 3, minus 4, এক্সেলেন্ট। ব্যাসার্ধ বলো। বলো 2. 2 হবে, এক্সেলেন্ট। 9 প্লাস 16 মাইনাস 21 2 একক। তাহলে এবারে স্পর্শকটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, সরি y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ কত? x equal to a। কিন্তু নিয়ম হলো ভেড়া সরল রেখা অলওয়েজ কি করতে হয় বলো তো ভাইয়া? রাইট সাইড 0 রাখতে হয় না লম্ব দূরত্বের ক্ষেত্রে? সবাই কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সব এবার আমাকে হিসাবটা বলো, এটা থেকে এটা লম্ব দূরত্ব হচ্ছে 2, প্রশ্ন মতে বলবা ঠান্ডা মাথায়। x এর জায়গায় 3, y থাকলে -4 বসাইতা, y নাই। আচ্ছা রাইট সাইড কি হবে রুট অফ নাও লাগবে k, মানে তুমি সূত্রটা পড়ছিলা না, ax plus by plus c equal to 0 হলে a alpha plus b beta plus c, মানে জি, পুরোটা হ্যাঁ। শুদ্ধ করতে হয়, এই কারণে রাইট সাইডটা শূন্য রাখতে হবে সরল রেখায়, বুঝছো? জি আর নিচে হচ্ছে √1 স্কয়ার ইকুয়াল টু হলো ব্যাসার্ধ 2, মডুলাস উঠা গেলে ওই পাশে প্লাস মাইনাস হয়, তো a হচ্ছে 3 প্লাস মাইনাস 2, কত হবে এর মান বলো ভাইয়া? 5 আর 1। তো নির্ণেয় স্পর্শকের সমীকরণ x minus 5 x minus 1। আমি কি বুঝাইতে পারতেছি? দেখো আমি অনেকটা মানে না মুছেই, মানে ধরো যে অঙ্ক কিন্তু একই ফরম্যাটের, আমি মুছে মুছে করে ফেললাম, এইরকম আরো 2টা আছে, পারবা? মানে এই টাইপেরই 2টা। ক্লাসের সবাই জি আশা করি সবাই পারবা। তো এইবার একই টাইপের অঙ্ক শেষ হয়নি এখনো, আমরা আরো করব, 10 করলাম, এবার দেখো 9। স্যার 10 এর 6টা একটু বুঝাবেন? 10 এর 6 বলছে একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয় দেওয়া আছে, তো বৃত্তের সমীকরণ নির্ণয় করো আর প্রদত্ত ব্যাসের সমান্তরাল। এরা দেখো ব্যাস একটা প্রান্তবিন্দু হইলো 0 0 আর একটা হইলো 2 -4, বৃত্ত বের করতে পারবা? একদম সোজা, x minus x1 x minus x2 y minus y1 y minus y2। তারপর আমাকে বলো এই ব্যাসের সমীকরণটাও বের করতে পারবা না? y equal to -4/2x পারবা? ব্যাসটার সমীকরণ ক্লাসের জি সবাই। স্যার। এখন এই ব্যাসের সমান্তরাল হইলো এটা, এটা সমীকরণ নির্ণয় করতে বলছে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান, পারবা? বৃত্তের স্যার। সমীকরণ বের করবা, ব্যাস বের করবা, আশা করি পারবা, না পারলে আমাকে দেখাবা, আমি করাই দেব। যারা 9 এর 3টা অঙ্ক আছে, এর মধ্যে 9 এর 3টা অঙ্ক সেম, 2 নাম্বারটা আমি পড়াই দিব। দেখো তো ভেড়া 9 এর 3টা অঙ্ক সেম কিনা, আমি কি ঠিক বলছি? সবাই আমাকে একটু জানাও। মানে একটা স্পর্শক আঁকতে বলছে, স্পর্শকের সমীকরণ বের করতে বলছে যা একটা নির্দিষ্ট রেখার উপর লম্ব।
তো আমি একই রকম ভাবে আমি চিত্রটা আঁকবো। যারা 9 এর 2 নাম্বারটা করে দিচ্ছি। প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4। কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, কে বলতে পারবা? Sir, 1 or 2? কেন্দ্র 1। আর ব্যাসার্ধ কত হবে? 3. কেন্দ্র হ্যাঁ 1 আর 2, ব্যাসার্ধ হচ্ছে 1 প্লাস 4 প্লাস 4 রুট 9, 3 একক। চমৎকার। এবার ভালো করে শুনো, সরলরেখার সমীকরণ দেয়া আছে 3x 4y 5। ঠিক লিখছি দেখো তো, এটা না সরলরেখা, প্রদত্ত সরলরেখা। কেউ কি বলতে পারবা যে এর উপরে লম্ব যে এই স্পর্শকটা, স্পর্শকের সমীকরণ কত ধরবো? 3x plus না, না, 4y. No, 4x plus 3y 4x plus k equal to 0. 4x plus 3y plus k। উল্টাও পাল্টাও, সবাই কি বুঝছো? এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ, ক্লাসের সবাই এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ এটা। তো প্রদত্ত সরলরেখার সমীকরণ x minus 4y plus 5 equal to 0। সুতরাং স্পর্শকের সমীকরণ হবে 4x plus 3y plus k equal to 0। এবার আমাকে বলো এই k এর মানটাই আমাকে গেলে বের করতে হবে। কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধ 3 এর সমান, তাই না? যেহেতু এটা স্পর্শক, তাহলে প্রশ্ন মতে কি লিখবো? ক্লাসের কে কে বলতে পারবা? ঠান্ডা মাথায় বলো। x এর জায়গায় 1 4 প্লাস 6 প্লাস k, নিচে রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু হইল 3। এটা হলো 5 3 5 15 10 প্লাস k ইকুয়াল টু হইল 15। মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস হবে, তো k হবে প্লাস মাইনাস 15 মাইনাস 10। জানতে চাই k এর মান কত? 5 মাইনাস 25, তাই না ভাইয়া? প্লাস বিবেচনা করলে 5 আর মাইনাস বিবেচনা করলে মাইনাস 25। ভাইয়া আবারও বলো দুইটা উত্তর কেন হইল? স্পর্শক এদিকে হইতে পারতো না? সবাই কি বুঝতেছো? জি স্যার। তো স্পর্শকের সমীকরণ হবে 4x plus 3y plus 5 equal to 0, 4x plus 3y minus 25 equal to 0। আমাকে বলো একই টাইপের 5টা অঙ্ক করাইলাম, অঙ্কগুলা কি বুঝতেছো কিনা? টোটালি একই টাইপের আমি 5টা অঙ্ক করাইছি। ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝছো? এবং প্রত্যেকটা রুলের বাড়তি অঙ্কও আছে। 9 এর আমি 2 করাই দিলাম, 1 আর 3 একই রকম। 10 এর আমি 2টা করাই দিচ্ছি, 2 আর 4, বাকিগুলা করবা। 17 গুলা করাইছি, বাকিগুলা করবা। সিমিলারলি 5 এর গুলাও করাইছি। আমরা আরো একটা রুলের অঙ্ক করব। এরা যেটা করব সেটা হইল 14 এর এরা আমি যে অঙ্কটা করাই দিব 14 এর 3 নাম্বার। তো এটা দেখে তুমি অনেকগুলো অঙ্কই করতে পারবা। যে এই রেখাটি একটা বৃত্তকে স্পর্শ করে, সি এর মান নির্ণয় করতে বলছে। মানে বেসিক্যালি সরল রেখা দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে, কিন্তু সরল রেখার মধ্যে একটা ধ্রুবক এর মানটা দেয়া নেই, সেই মানটা বের করতে হবে। এই অঙ্কটা দেখে তোমরা আমাকে বলো যে 14 বাকি অঙ্কগুলা এটা করতে পারবা কিনা। আমি একটু দেখাই দিচ্ছি তোমার আগে। তোমরা একটু তাইলে নিশ্চিত হতে পারবা যে হ্যাঁ ভাইয়া এগুলো একই রকম, এগুলো আমি করতে পারবো। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও, এগুলো পারবা? এইটা তো হুবহু এক, 14 3 আর 6 একই রকম, বুঝতেছো?
ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ভাইয়া তোমরা বললে আমি সবই করাই দিতে পারি, কিন্তু সব করাই আমার লাভ নাই, কারণ তোমার আলটিমেটলি প্র্যাকটিস করতে হবে, তোমাকেই পারতে হবে। তো আমি এখান থেকে 6 নাম্বারটাই করাই দিচ্ছি। যাও 6 আর 3 একই, বি এর জায়গায় সি আছে, আর কোনো পার্থক্য নেই। তো 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0, আর x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4। তো বি এর মানটা নির্ণয় করতে বলছে, সবচেয়ে বেশিবার বোর্ডে আসছে, এই কারণে করাই দিচ্ছি। 14 6 নাম্বার। আমি আগেই বলে রাখতেছি হোমওয়ার্ক আজকে কি কি থাকবে। 5 9 10 14 17, এই 5টা বুঝতেছো? 5 9 10 14 17। 4.3 এর ক্লাস নিব মোটামুটি 3টা, নেক্সট উইকে 2টা ক্লাসে হোপফুলি শেষ হয়ে যাবে আমাদের। আর 4.1 এর একটা এক্সাম গ্রুপে দিয়ে দিব আজকে। 4.1 এর পরীক্ষাটা দিয়ে ফেললাম সবাই। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4। জানতে চাই কেন্দ্র কত ভাইয়া? কেন্দ্র কত? 4,1। 4,1 ব্যাসার্ধ কত হবে বলতো ভাইয়া? 16 প্লাস 1 মাইনাস 4 রুট 13 গুড। আর স্পর্শকের সমীকরণটা দেয়া আছে, স্পর্শকের সমীকরণ তো সেই একই কথা, কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তো এই কনসেপ্ট থেকে আমি বি এর মানটা বের করব। প্রশ্ন মতে তারা হেল্প করো আমাকে, কত হবে? x এর জায়গায় 4, 3 4 12 প্লাস বি মাইনাস 1, আর নিচে রুট ওভার 9 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হইল রুট 13। বর্গ করো। 11 প্লাস বি হোল স্কয়ার 13 ব্র্যাকেটে 9 প্লাস বি স্কয়ার। বুঝতেছো ক্লাসের সবাই? এটা বর্গ করে দিছি, বর্গ করলে আর মডুলাস থাকে না। 121 প্লাস 22 বি প্লাস বি স্কয়ার 117 প্লাস 13 বি স্কয়ার। গুণ করে দিছি। এবার সব এক পাশে নিয়ে এসে ক্যালকুলেশনটা করি, বি এর মান বের করব। ওই পাশে পাঠিয়ে দিলে একবারে ঘুরে লেখো 12 বি স্কয়ার মাইনাস 22 বি মাইনাস 4। 2 দিয়ে কেটে দাও। 6 বি স্কয়ার মাইনাস 11 বি মাইনাস 2। 6 দুগুণে 12, এবার মিডল টার্ম করো। 6 বি স্কয়ার মাইনাস 12 বি, এই দুটার মধ্যে 6 বি কমন নিলে বি মাইনাস 2 প্লাস 1 কমন নিলেও বি মাইনাস। বি মাইনাস 2 6 বি প্লাস 1 হয় অথবা করলে বলো তো বি এর মান দুটা কত কত হবে? হয় বি হবে 2 অথবা বি হবে মাইনাস 1/6। ম্যাথগুলো কি বুঝতেছো? আমাকে বলো একটু ক্লাসের সবাই। ভাইরা আমার মনে হয় কম্পারেটিভলি সহজ। ইনফ্যাক্ট 4.1 এর চেয়েও ক্যালকুলেশন গুলো ছোট 4.2 এ। তোমরা জানো যে 4.1 থেকে একটা 4.2 থেকে একটা কোশ্চেন আসবে, মানে খ আর গ, আর ক নাম্বার কোশ্চেনটা 2টা চ্যাপ্টারের যে কোনো একটা পোরশন থেকেই হইতে পারে। আগামী উইকের 2টা ক্লাসে আমরা 4.2টা শেষ করব। তারপরের উইক থেকে ইনশাল্লাহ আমাদের শুরু হবে হচ্ছে রিভাইজ চ্যাপ্টার
9-10 এগুলোর সিকিউ এমসিকিউ সলভ করাবো আর কি। তো তোমরা বাসায় প্রিপারেশন নিতে থাকো, চ্যাপ্টার ওয়াইজ আমরা আবার রিভাইজ দিব। আর তোমাদের যদি কোনো পার্টিকুলার প্রবলেম থাকে, কোনো চ্যাপ্টারে কোনো অঙ্ক পারো নাই, সেইগুলা রিভাইজের আওতায় কিন্তু করবে। তখন তোমরা আমাকে জানাও যে ভাই আমি এটা পারি নাই, আমি এগুলো করাই দিই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ভালো থাকো সবাই। 4.1 এর পরীক্ষাটা দিয়ে ফেলবা, আমি কোশ্চেনটা আজকে গ্রুপে দিয়ে দিই।